হাই ফ্রেন্ড, মাই ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা রইল সবাইকে। আজ সকাল সকাল সব কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। ওদিকে মা ঠাকুর পুজো দিচ্ছে, তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসছে মাছ মাংস। দশমী মানেই ভালো মন্দ খাওয়া। আর সকাল সকাল রান্নাও হয়ে গেছে। রান্না করেছি মাছের ঝাল, মাংস, আলু ভাজা আর চাটনি। আর আজকে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে দেখি যে একটা তেঁতুল বিছা, ওটাকে বিছা, তেঁতুল বিছা না কি বলে জানি না, তেঁতুল বিছা মানে ঘর মুছতে মুছতে কখন পায়ে উঠে গেছে আমি বুঝতে পারিনি। মানে আমি যখন বুঝতে পেরেছি তখন লাফিয়ে উঠেছি। তখন লাফিয়ে উঠতে পা থেকে ছম করে পড়ে গেছে। আমি বলছি এটা কি? তারপর তোমার দাদাভাই বলছে এটা তেঁতুল বিছা। তো যদি কামড় খেতাম তাহলে তো কোনো কথাই ছিল না, হয় জ্বর আসতো, সারাদিনে জ্বালা প্রায় ছটফট করতাম। যা কী যে একটা বিষাক্ত জিনিস ওটা, মানে কামড় দিলে সারা দিন জ্বলে। আর এইদিকে দেখুন দশমীর দিনে আকাশের কী রূপ। চলুন এই দেখুন বন্ধুরা, মেঘের কী রূপ। নবমী থেকে বৃষ্টি হচ্ছে দশমী পর্যন্ত। আজ সারা দিন বৃষ্টি হয়েছে। আমার জামা কাপড় পরে আছে, অনেক জামা কাপড় ডোবাতে পারিনি। জামা কাপড় ভিজালে এই মেঘের মধ্যে কোথায় মেলবো, সেই ভয়ে আর জামা কাপড় ডোবাইনি। দেখুন অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে। আর তোমাদেরকে বলেছিলাম এই যে সিঁড়ি কাজ চলছে আমাদের বাড়িতে। এই যে সিঁড়িটা প্রথমে এইখানে ছিল, এই সিঁড়িটা ছিল এখানে খাড়া মতো, উঠতে নামতে প্রচুর ভয় পেতাম। এই সিঁড়িটা খুলে এখানে লাগানো হয়েছে। চলুন এই যে এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা খুব সুন্দর হয়েছে, উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। আমার যখন ভালো লাগে না তখন এইখানে এসে বসে থাকি, এই সিঁড়িটায় বসে থাকি চারতলায় এসে। এই যে রঙিন টিনের যে কাজ হবে ছাদে, রডগুলো রং হয়ে যাচ্ছে, এই যে রং করেছে। গুড ইভিনিং। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এত কপাল যন্ত্রণা করছে। এখন করব আদা দিয়ে চা। চলুন এদিকে তোমাদের দাদা ভাই চপ নিয়ে এসেছে। আজ সকালে ভেবেছিলাম
রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারিনি। মেঘের যে অবস্থা, সারাদিন বৃষ্টি হচ্ছে, কারেন্ট যাচ্ছে আসছে। এই যে আমার চা হয়ে গেছে, এই যে তোমার দাদা ভাইয়ের জন্যে চপ মুড়ি আর আমার চা বিস্কুট। আর এদিকে দেখুন, সারা দুপুর দুষ্টামি করে করে এখন ঘুমালো, মানে সারা দুপুর ঘুমায়নি। আর এদিকে তোমাদের দাদা ভাই টিভি দেখে চা খাবে আর মুড়ি খাবে। কি অবস্থা! এদিকে তোমাদের দাদা ভাই টিভি দেখে চপ মুড়ি চা খাবে, আর টিভি দেখে না খেলে চা খাওয়া সম্পূর্ণ হবে না। এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, চা কাপগুলো পড়ে আছে, ধুয়ে নিই। চলো, আর তোমাদের সাথে কথা বলি। আজ 2-3 দিন ধরে জানো তো আমার ঘুম হচ্ছে না, কেন জানি না। রাত্রিবেলা হলে একদম চোখে ঘুম আনতে পারছি না, শুধু একবার এপাশ ঘুরি একবার ওপাশ ঘুরি, বসে থাকি, তবুও চোখে ঘুম আসছে না। কেন এমন হলো বুঝতে পারছি না। আর এটা আগে ছিল না, এখন আবার 2-3 দিন ধরে দেখছি আমার এরকম হচ্ছে, ঘুম হচ্ছে না। মাথা মানে বাস্ট হয়ে যাচ্ছে, কপাল ফেটে যাচ্ছে যন্ত্রণায়। কি করবো বুঝতে করতে পারছি না কিছু। আদা দিয়ে চা খাচ্ছি, তবুও মাথা ছাড়ছে না। এদিকে আমার শাশুড়ি মা বলছে, বেশি আদা দিয়ে চা খেলে তোমার মাথা যন্ত্রণা কমবে না, শরীর কড়া হয়ে যাবে। তুমি এত আদা দিয়ে চা খাচ্ছ। কি করবো বলো? যদি মাথা কারো যন্ত্রণা হয়, কেউ কি চুপচাপ বসে থাকতে পারে? ওষুধ খেলেও কমছে না। আসলে কি বলো তো ব্যাপারটা, চোখে ঘুম না আসলে যা হয় আর কি। 1 দিন 2 দিন হলে হয়, পরপর 3 দিন ঘুম ধরেনি। কেন এমন হলো?
চা বাটি, চা কাপ সব ধোয়া কমপ্লিট। চলুন। এদিকে মেয়ের জন্যে ম্যাগি বসিয়েছি। আর এদিকে রাতের জন্যে রুটি হবে, আটাটা মেখে নিই। জানেন তো আমার বাচ্চাটা না একদম ভাত খেতে চায় না, জানি না কি খাওয়াবো ওকে, শুধু বাইরের জিনিস খাবে, ম্যাগি, চানাচুর, বিস্কুট, রুটিও খাবে না। কি যে ওকে খাওয়াবো, খিচুড়ি করলে খিচুড়িও খাবে না। রুটি তেল দিয়ে ভেজে দেবো, মচমচ করবে, বলে মচমচ আমার লাল রুটি করে দাও, সেটাও খাবে না, একটু খেয়ে ফেলে দেবে। রাতে বেশি কিছু করব না, রুটি করব, আলু ভাজা করব, আর এদিকে ফ্রিজে মিষ্টি আছে, এই দিয়ে খাওয়া হবে রাতে। এদিকে আমার ম্যাগি হয়ে গেছে, এই যে। এদিকে আটাও মাখা আমার কমপ্লিট। তো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।